তাপপ্রবাহের কারণে বুধবার পর্যন্ত সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পাবনা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এদিকে তাপমাত্রা বিশ্লেষণে দেখা গেছে 7 বছরে রাজধানীর কয়েকটি এলাকায় গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে দেখা গেছে মেঘ রোদ্দুরের খেলা। বাতাস বয়ে গেছে 20 কিলোমিটার গতিবেগের ওপর। তবুও স্বস্তি মেলেনি নগরবাসী। এর মধ্যে রাজধানীর তাপমাত্রা ওঠে 37 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরম মাথায় নিয়ে নগরবাসীকে ছুটতে হয় কর্মস্থলে। এসির মধ্যে থাকে এই জন্য হয়তো বা স্বাভাবিক তাপমাত্রা থাকে, কিন্তু বাইরে অসহনীয় গরম। গরমের সমস্যা হচ্ছে আপনার মানুষের হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে মানুষ, প্রচণ্ড গরম। চলা নাভিশ্বাস হয়ে গেছে। আমার মনে হয় আমার যে হার্টের সমস্যা, আমার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে রাজধানীর ফার্মগেট, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ি, তেজগাঁ, মিরপুর 10, মহাখালী, হাতিরঝিল সহ 16 স্থানে তাপমাত্রা বেশি অনুভূত হয়। এসব এলাকায় 7 বছরে গড় তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। এসি ব্যবহার করছি, আমাদের অত্যাধিক মাত্রা যানবাহন রয়েছে, আমাদের রান্নাবান্নার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রচুর বিল্ট আপ এরিয়া তৈরি হয়েছে যেগুলোতে হিট অ্যাবজর্ব করছে এবং এইটিকে ইন্টেন্সিফাই করছে সাম্প্রতিককালের একটি বিল্ডিং তৈরির কালচার, সেটি হলো গ্লাসের তৈরি বিল্ডিং। এই গ্লাসগুলোর ভেদ করে তাপমাত্রা ভিতরে প্রবেশ করছে। আবহাওয়া অফিসের সারা দেশের তাপমাত্রা বিশ্লেষণে দেখা গেছে চুয়াডাঙ্গা, যশোর, পাবনা সবচেয়ে উত্তপ্ত। এছাড়াও দেশের 40টি জেলায় মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলায় বুধবার পর্যন্ত সারা দেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। কালবৈশাখী হলে সাধারণত তাৎক্ষণিকভাবে ওই দিন কিংবা তারপরের দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কমে যায়। ফলে ওই সময়ের যে একটা ফ্লো, সেই ফ্লোতেই কিন্তু যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহের যে মাত্রা, সেই মাত্রাটা কমে যায়। যেহেতু এই বছর ওই অর্থে বৃষ্টিপাত এই মাসে হয়নি, সেই জন্য তাপপ্রবাহটাও কিন্তু এটা কমেনি। আবহাওয়া পূর্বাভাস বলছে মধ্য এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ থাকবে চলতি মাসের শেষ পর্যন্ত। তাই বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।